আমাদেরকে যখন যেতে হবে কবরে, যাওয়ার সময় আমাদেরকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ রসুল বলছেন ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আপনার সাথে মাত্র একটা জিনিস থাকবে। যত মহব্বত সব জমিনের উপর, যত ভালোবাসা সব জমিনের উপর, কবরে হাসরে একমাত্র আমার আপনার সফরের সঙ্গী হবে, কবরের মধ্যে বন্ধু হবেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কবর হাসর ফুল সিরাতে কাউকে আপনে পাবে না, কবর হাসর ফুল সিরাতে কাউকে আপনে পাবে না। যে জনে হবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের ব্যথা নবী, উম্মতের ব্যথা নবী সইতে পারে না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, কথা বলেন ঠিক না? নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদের যিনি, এখনো আরো জোরে, এখনো সোনার মদিনায়। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইসলামী জীবন ব্যবস্থা, আধুনিক সমাজ ও মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা, এগুলো সব পজিটিভ জিনিস। যে ইসলামী জীবন ব্যবস্থা আমরা চাই কি চাই না? একটু হাত তুলে বলুন চাই কি চাই না? ইসলামী জীবন ব্যবস্থা আমরা চাই কি চাই না? আমিন বলুন। আসুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসর আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, মুসলিম ঐক্য, এখানে মুসলিম উম্মার ঐক্য হবে, সুন্নিদের ভিতরে ঐক্য হবে, বাতিলের সাথে ঐক্য হবে কেন হবে না? কারণ তারা তো উম্মতি না, তারা তো উম্মতি না। ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অতি শীঘ্রই, অতি অল্প সময়ের মধ্যে
আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হয়ে যাবে। কয় ফেরকা? আরো জোরে বলেন, কয় ফেরকা? 73 ফেরকা হয়ে যাবে। অতএব কুল্লুহুম ফিন্নার। আবার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লুহুম ফিন্নার, আমার উম্মতের দাবিদার 72 দল জাহান্নামে যাবে। হাদিসকার আল্লাহ নবীর বলেন, হাদিসকার নবী নবীর হাদিস সত্য না মিথ্যা? তো সত্য। মুসলিম উম্মার ঐক্য হবে শুধু সুন্নিদের ভিতর, যেমন একর একটা ঐক্য হয়েছে সুন্নি জোট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাতিল ওয়াহাবি মওদুদি এরা কোনোদিন ঐক্য হবে কারণ ওদের সাথে ঐক্য হতে পারে না। এদের সাথে আমাদের দ্বিমত কোথায়? নবীর ব্যাপারে। এরা নবীজিকে বলে আমার মতো মানুষ, এরা নবীজিকে বলে রক্ত মাংসে গড়া, এরা নবীজিকে বলে নবী মার্কার মাট্টি কে সাথ মিল গয়া, এরা নবীজিকে বলে নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ। এগুলো তো তাদের আকীদা। এরা নবীকে বলে মরে গেছে, নবী শুনতে পায় না। রসুলকে দাঁড়িয়ে মিলাদের মধ্যে দাঁড়িয়ে তোমরা সালাম দাও কেন? ওইখানে কি মুহাম্মদ এসেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অতএব তাদের সাথে ঐক্য হতে পারে না ঐক্য হতে পারে না। ঐক্য হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে তাদের সাথে। আমার নবী মরানা জিন্দা, জিন্দা জি জিন্দা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এজন্য আলা হযরত বলেন তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। সবাই বলে মারহাবা। মারহাবা। আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমামে ইশকে মোহাব্বত সব কিছু বাতিলদের সব জবাব দিয়ে গেছেন। আমাদের আর কারো দলিলের দরকার হবে না। আলা হযরত একজনের দলিলেই যথেষ্ট। তিনি বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা, আপনি জিন্দা, আমি কসম করে বলছি আপনি জিন্দা। হযরত আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিচ্ছেন। আমি মদিনা শরীফ, কোন শরীফ? মদিনা শরীফ। অনেকে বলে মদিনা গেছি, মক্কায় গেছি। তোমার নানার বাড়ি নেই, মক্কা মদিনা বলো, একটু শরীফ বলতে মানুষ মনে চায় না। মক্কায় গেছি, মদিনায় গেছি, এটা কি শব্দ? এটা কি আমার এই বোয়ালখালী বাজার নাকি? এটা আদবের জায়গা। কি জায়গা? আরো জোরে বলুন, কিসের জায়গা? আমার আগে শফির আলম নিজামী সাহেব এই আদবের ওয়াজটাই করে গেলেন। অর্থাৎ আদবের জায়গা, একটা সম্মানিত জায়গার নাম উল্লেখ করলেও আপনাকে সম্মান দিতে হবে। এজন্য আমাদের বলতে হবে মক্কা শরীফ আর মদিনা শরীফ। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল। মদিনা শরীফ মনে যেতে চায় কি চায় না? ডান হাতটা তুলে বলুন কে কার যেতে চায়। আমিন। সকলে বলি মারহাবা। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিন। আমার ভাইরা, উনি একটি কথা বলেছেন, ঠেলাগাড়ি ছাড়িয়ে 4 বার হজ করেছে। আমার মতো না খান্দা নালায়েক, পয়সা নাই টাকা নেই একজন মাদ্রাসার ছাত্র, আমি আপনাদের দুয়ায় 8 বার হজ করেছি। কয়বার? এটা অহংকার নয়, শুকরিয়া আদায় করছি। মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। 8 বার হজ করেছি, উমরায় গিয়েছি 1 বার। কয়বার?
আমার জীবনের ব্যাপারটা উল্টা। অনেকের উমরা বেশি হয়, হজ হয় কম, কিন্তু আমি হজ করেছি 8 বার, উমরায় গিয়েছি গত বছরের আগের বছর মাত্র একবার। কয়বার? একবার। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা। তো কি জন্য গিয়েছি? ওই যে নসিব। হুজুর বলেছেন কোটি কোটি টাকার মালিক, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স সব আছে, একটু নবীর মহব্বত নাই, নবীর প্রেম নাই। ওনার উপর যে হজ ফরজ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ এই আয়াতের মাধ্যমে নবম হিজরিতে হজ ফরজ করে দিয়েছেন। সেই বছর আমার নবী হজ করেন নাই, সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে দিয়েছেন, ওগো আবু বকর সিদ্দিক, আপনি হাজিদেরকে নিয়ে মক্কা শরীফ চলে যান হজ করার জন্য। পৃথিবীর প্রথম হজ যিনি মুআল্লিমুল হুজ্জাজ ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হজ মাত্র ফরজ হলো, আমিরুল হুজ্জাজ হলেন সিদ্দিক আকবর। আমার নবী গেলেন পরের বছর 10ম হিজরিতে। এই জন্য আবার অনেকে এই কথাও বলে, বাতেলদা তাদের সাথে আপোষ কিভাবে হবে? টুপি থাকলে, পাগড়ি থাকলে, জুব্বা থাকলে মুসলমান হয় না। তারা এই কথাও বলেছে, আমার নবী হজ করেছেন একবার, আর আমরা এক একজন মুতন সাপে 20 বার 30 বার হজ করছি, অতএব আমাদের সওয়াব নবীর চাইতে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে কিসের তুলনা করো? আরে বেয়াদব, নবীর সাথে কারো তুলনা চলে? তুমি 1000 বার 1 লক্ষ বার হজ করলেও আমার নবী খানে কাবায় একটা কদম ফেলেছেন, ওই কদমের নিচে যেই ধুলাবালি লেগেছে, তোমার 1 কোটি হজ এক পাল্লায় দিলে আমার নবীর একটা ধুলার 1 কোটি ভাগের 1 ভাগ পাল্লায় দিলে জীবনেও সমান হবে। আমার ভাইয়েরা, বাতিলদের সাথে ঐক্য হবে না, এটা আল্লাহর নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে আমার যারা উম্মতের দাবিদার, এই জন্য সবাই বলে আমরা আল্লাহর বান্দা নবীজির উম্মত সবাই দাবি করে। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে, সব উম্মত কিন্তু উম্মত নয়। অনেকে আছে নবীর দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার নবীকে কাউবয় বলে। কি বয়? আছে না নাই? নবীকে টিটকারি করে কথা বলে, নবীকে অসম্মান করে কথা বলে। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত মকাম কোথায়? লাইলাতুল মেরাজে দেখিয়ে দিয়েছেন। মেরাজ হয়েছে আমার নবীর, আর কারো মেরাজ হয়? জুড়ে বলেন না ঠিক কিনা? মদিনা শরীফের কথা বলছিলাম, হযরতে আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি উনি মদিনা শরীফ চলে গেলেন। যাওয়ার পরে তিনি বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি আপনার দরবারের মেহমান হয়েছি। এমনিতেই যারা হজে যায়, আল হুজ্জাজু আবিল উম্মারু জুয়ুফুর রহমান, যারা হজ করে, যারা উমরা করে, তারা মেহমান কার? জুয়ুফুর রহমান মানে আল্লাহর মেহমান। যারা হজে যায়, যারা উমরা যায়, যারা মদিনা শরীফে যায়, তারা মেহমান কার? আর যারা মদিনা শরীফে যায় তারা নবীর মেহমান। ওই হযরতে আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে মেহমান হয়েছি, অতএব আমাকে মেহমানদারি করুন। এই বলে নবীকে সালাতু সালাম দিয়ে মসজিদে নববী শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে উনি নবীকে সালাম পেশ করছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে সালাম পেশ করতে করতে এক পর্যায়ে ওনার চোখ বন্ধ হয়ে গেছে, ওনার ঘুম চলে আসছে, তন্দ্রা আসছে। নিদ্রার সময় উনি বলতেছেন,
উনি রেওয়ায়াত করছেন, কিতাবের মধ্যে এসেছে, উনি বয়ান করতেছেন, নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যেও আছে। উনি বয়ান দিচ্ছেন, আমার চোখ যখন বন্ধ হয়ে যায় আমি দেখতে পেলাম রওজা পাক থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সাথে নিয়ে আমার দিকে আসতেছিলেন। জোরে বলুন সুবহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মদিনা শরীফের মুসাফির বানিয়ে দিন। একটু জোরে বলেন না আমিন। কথা বলতে চেয়েছিলাম, হযরত আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই বয়ান দিচ্ছেন, আমি দেখতেছিলাম সিদ্দিক আকবর সহ রওজা শরীফ থেকে বের হয়ে হাতের মধ্যে একটা পট, একটা পাত্র নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসতেছিলেন। আমি চোখ বন্ধ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছিলাম। আমাকে এসে বলেন, আবুল খায়ের তুমি আমার বাড়িতে মেহমান হয়েছো, আমি নবীজির দরবারে মেহমান হয়েছো, এখানে খালি পেটে থাকবে নাকি? তোমার জন্য খানা নিয়ে আসলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছে? সম্ভব নাকি? সম্ভব? আলহামদুলিল্লাহ বলুন। অবশ্যই সম্ভব, এখনো সম্ভব। কারণ এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ। নবীজিকে দেখা এটা আমাদের সম্পদ। এটা দিয়ে গেছেন, আয়না দিয়ে গেছেন আমাদেরকে, অনেক আকাবিরিন দিয়ে গেছেন। এর মধ্যে একজন হলো খাজা গরিব নওয়াজ, যার উরুস মুবারক 6 দিন পর্যন্ত আজমির শরীফের জমিনে উরুস মুবারক চলতেছে লাগাতার। বাংলাদেশের আনাচে কানাচে গোটা পৃথিবীতে যার উরুস মুবারক উদযাপন হয় তিনি খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের রাজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি একটি আয়না দিয়েছেন আমাদেরকে। ইনশাআল্লাহ যদি সময় হয় আমি বলবো যে উনি বলছেন আমার রসুলকে আপনি রাত্রে বিছানার মধ্যে রসুলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। একটু জোরে বলবেন না আমিন। বাস্তব খাজা গরিব নওয়াজ কিতাবের মধ্যে যা লিখেছে ওইটা তদবিরটা আমি করে দেখেছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি করে দেখেন আপনিও রসুলকে দেখে যাবেন। আমিন বলুন। আমিন। আসুন, এটা সময় পেলে একটু শেষের দিকে বলবো। আমার ভাইয়েরা, হাতের মধ্যে খানা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা নিয়ে আসলেন। হযরত আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমাকে শোয়া থেকে উঠে বসাইলেন। বসানোর পরে আমি নবীজিকে সালাম পেশ করলাম। নবীজির সাথে কথা হলো, কেমন আছেন? ভালো আছি। কথা হলো, আমার নবী বলেন, এই রুটি, গরম গরম রুটিগুলো আপনার জন্য আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবুল খায়র রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি নবীজির হাতে গরম গরম রুটি পেলাম। রুটিগুলো আমি খাইতেছিলাম, রসুলও খাচ্ছেন, সিদ্দিক আকবরও খাচ্ছেন, আমিও খাচ্ছিলাম। খাইতে খাইতে আমার পেট ভরে গেল। রুটিগুলো খাচ্ছিলাম স্বপ্নের মধ্যে দেখলাম আমি অর্ধেক খেয়েছি, আর একটা রুটি, শেষ রুটির অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক আমার হাতে। এই অবস্থায় হঠাৎ করে আবার ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়। আমি স্বপ্নে থেকে উঠে দেখলাম, আল্লাহর কসম আমার নবীজি আমাকে স্বপ্নে রুটি দিয়েছেন, কিন্তু এখনো দেখতে পেলাম স্বপ্নের ভিতরে শেষ রুটির অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক হাতের মধ্যে ছিল। আমি চোখ খুলে দেখলাম আসলে সত্যি বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে দেখতে পেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত বলছেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले सलतुनिया अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইয়েরা, বাতিলদের সাথে ঐক্য কি বা কি জন্য হবে না এরা বলে আমার নবী গায়েব জানে না।
আমার নবী গায়েব। গায়েব জানে না। আচ্ছা, যিনি গায়েব জানে না তিনি তো নবী হতে পারে না। नबी का माना क्या है? नबी का माना तो ये है गायब की खबर बताने वाला। या युहन नबी आला हजरत तर्जमा फरमाया, या युहन नबी आए गायब की खबर बताने वाला। इंग्लिशे आछे, उर्दूते आछे, 55টি প্রায় ভাষার উপরে আছে। আলা হযরতের সেই তাফসীর কানজুল ঈমান খাজাইনুল ইরফান, যেটা আমাদের বাজারের মধ্যে দেশের মধ্যে আছে। আমি অনেক বড় মানুষকে এগুলো আমার টাকা দিয়ে কিনে দিয়েছি। কেন দিয়েছি জানেন? কারণ এটা মিস্টার মওদুদির তাফসীর পড়ে গুমরা হয়ে যাচ্ছে। মিস্টার মওদুদি বলেন না, মিস্টার মওদুদির তাফসীর ও মিস্টার মারখা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এ তর্জমা করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ এক সময় পথভ্রষ্ট ছিল। একটু জোরে বলেন না। আচ্ছা, যে মনে করে নবীজি পথভ্রষ্ট ছিল তার সাথে আমার কোনোদিন বসা উঠা সালাম দোয়া লেন দেন কিছু হতে পারে? যে নবীকে গুমরা মনে করে, কত বড় বেয়াদব! নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, এই বলে ইলমে গায়েব জানে না। আমি বুখারী শরীফের প্রথম খণ্ডের 103 পৃষ্ঠা থেকে একটি হাদিস বলছি। আমার নবী ইলমে গায়েব জানে না, শুধু তাই না, তিনি ইলমে গায়েবের সমস্ত খবর দিয়েছেন। জোরে বলুন সুবহান। কিয়ামত কখন হবে? আমার নবী বলেছেন কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি আমার নবীজি বলেছেন। এজন্য বুখারী শরীফে ইমাম বুখারী প্রথম খণ্ডের 103 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস নকল হয়েছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হাদিস। তিনি বলছেন, আমার নবী ইরশাদ করেছেন, ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান ওয়ালাউ আখাযতুহু লাআকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। রাওয়াহুল বুখারী ফি জুজিল আউয়াল। একটু জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, দয়াল নবী বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি নিঃসন্দেহে আমি জান্নাত দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখেছে? জান্নাত। জান্নাত কাছে না দূরে? জি হাসে, ইন্দি নদীর পারে না? কত মাইল, কত কোটি মাইল দূরে, এটা আল্লাহ ছাড়া রসুল ছাড়া আর কেউ জানে না। কত দূর, নিচে না উপরে? উপরে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত অনেক উপরে, এবং কত মাইল দূরে, কত কিলোমিটার দূরে রসুল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাত্রিবেলায় চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। কি শুরু হলো? আর দেশত চিরাঙ্গা বাসাত খতন হয়, চান্দরে গন্না ধরে না, আর হওয়াতে চান্দরে গন্না দিচ্ছে।
সূর্যের গ্রহণাতে যে হয় না না হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো হাদিসের কিতাবের মধ্যে আছে। বাবুল কুসুফ বাবুল খুসুফ এভাবে বর্ণনা দেওয়া আছে। বুখারী শরীফেও আছে, মেশকাত শরীফেও আছে, আরও অন্যান্য হাদিসের কিতাবেও আছে। আমার ভাইয়েরা, চন্দ্রগ্রহণ শুরু হলো রসুল পাকের জামানায়। আমার রসুল সাহাবীদেরকে ডাক দিলেন, আমাদের দেশে যখন চন্দ্রগ্রহণ হয় হদড়গ বল কিল নইলে একখান তালিল সাঁদর টসা কিন চাই সানে ক্যাঙ্গুরি হার ক্যাঙ্গুরি সারের ইন আরা উড়নত বই বই এত চাইতাম মাই বলে বই বই চাইতু যার যার বল যার যার তালিম মিদ্দি বই বই এই সমস্ত দৃশ্য কিন তালিম মিদ্দি বই বই চাইতু নামাজ দোয়ার হন খবর নাই। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইন আরা ডাইরেক্ট মুরব্বী হল হয়তো ডাইরেক্ট চাইও ইতালে খড় চাই বল মিদ্দি ফানি লই তালিম মিদ্দি ফানি লই তারপরে রেবুতর আরা টসা গিন চাই। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করছেন, বয়ান করছেন, চন্দ্রগ্রহণ যখন শুরু হবে, আজ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন শুরু হবে, তোমরা 2 রাকাত করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়ো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। দয়াল নবী দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন, ওগো আমার সাহাবী, ওগো আমার সাহাবায়ে কেরাম, আসুন আমরা নামাজ পড়ি। এই জন্য তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। চন্দ্রগ্রহণের নামাজ তিনি পড়বেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়া শুরু করলেন। সালাত দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ দর্শবে মেরাজে বোদি জিবরাইল দরি কাব পানে হাদা বরসরি রে গুম্বদে খদ রাতুই আল্লাহুম্মা সাল্লি আলা বইনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্যারা মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তফা নবী। মাশাআল্লাহ সবাই আমার প্যারা মুস্তফা নবী, শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয়
তুল নূর আল্লাহ আমার প্যারা মুস্তফা নবী সাল্লে আলা আমার প্যারা মুস্তফা নবী সাল্লে লা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা वाला আমার প্যারা মুস্তফা নবী আরো জোরে আমার প্যারা মুস্তফা নবী আমার ভাইয়েরা আমি বলেছিলাম রসুলের জামানায় চন্দ্রগ্রহণ শুরু হলো কি গ্রহণ চন্দ্রগ্রহণ আমার নবীজি ডাক দিলেন ওগো আমার সাহাবী মসজিদে নববী শরীফের মধ্যে আসো আমরা নামাজ পড়ব চন্দ্রগ্রহণের নামাজ আছে সূর্যগ্রহণের নামাজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম পিছনে নবীজি ইমাম হলেন নামাজের নিয়ত করলেন আল্লাহু আকবার নামাজের কি করলেন নিয়ত বান্ধি আচ্ছা নামাজের ভিতর নিয়ত বাঁধি আতরে বেশি লাড়ালাড়ি গরম যায় না কিন্তু আর নবী ক্যাঙ্গর সন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত করলেন নামাজের অবস্থায় তিনি ডান হাত সামনের দিকে টানলেন নামাজের অবস্থায় কি যেন ধরতে চাইলেন আবার ছেড়ে দিলেন আবার নামাজের নিয়ত করলেন এভাবে কয়েকবার তিনি নামাজের মধ্যে আবার হাত টানলেন হাত টেনে সামনের দিকে আবার কি যেন ধরতে চাইলেন আবার ছেড়ে দিলেন আবার নিয়ত করলেন এভাবে কয়েকবার করলেন এটা বুখারী শরীফের হাদিস ওই প্রথম খণ্ডের 103 পৃষ্ঠার হাদিস জুড়ে বলুন সুবহানাল্লাহ ওয়াহাবিরা বলে বাতিলরা বলে আমার নবী গায়েব জানে না নবী শুধু গায়েব জানে যে তাই না নামাজে দাঁড়িয়ে কোথায় তো হাত দিছেন একটু খেয়াল করুন গভীর মনোযোগ নামাজের মধ্যে দাঁড়িয়ে এইভাবে হাত টানলেন আবার নিয়ে ফেললেন হাত টানলেন নিয়ে ফেললেন এইভাবে 2 রাকাত নামাজ শেষ করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে আমার নবী নামাজ শেষ করলেন এগুলো সাহাবায়ে কেরাম দেখেছেন ঘটনাগুলা এরপরে সাথে সাথে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কথা আমাদের জিজ্ঞাসা করতে বড় মনে চায় আপনি জীবনে নামাজ পড়ার সময় সামনের দিকে হাত টানেন নাই কিছু ধরেন নাই ধরতে চান নাই কিন্তু আজকের নামাজে দেখলাম আপনি নামাজের অবস্থায় সামনের দিকে হাত টানলেন এবং কি যেন ধরতে চাইলেন আবার ধরেন নাই জোরে বলুন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এটা আমাদের দেশে কোনো ইমাম সাহেব যদি এরকম করে মুসল্লিরা ধরবে না হুজুর অনেক আতায়ানকে করলেন হইবে না হইব আর নুজুর হলর দোষ বেশি হুজুর হলর কি ডর করে হার নজুর হলর কি বেশি হুজুর একটু একান জরুরি হামাসে দেয় দূর উদানের এমনি বল হাল এমনি সরখেজির পুরো জার করে দেয় তা একজন হয়তো দেখুন দত ফরি পেলে দূর দেয় কি ভরি পেলে সাবা দত ফরি পেলে দূর দেয় ইনি হুজুরে গুতে গুতে হতা হত দেয় আবার যদি আজ যেদিন নিয়ে আস্তে আস্তে আড়ে হুজুর তাজে দর্শন নাই বা আল্লাহ আস্তে আড়িলেও দোষ জুড়ে আড়িল যত দোষ নন্দঘোষ যত দোষ হনঘোষ হুজুর উদ্দোষেরই জুড়ে আড়িল হুজুর উদ্দোষ আস্তে আড়িল হুজুর উদ্দোষ আমার ভাইয়েরা এগুলো করিয়েন না আলেমের পিছনে লাগবেন না আলেমকে মহব্বত করবেন আলেমকে ভালোবাসবেন যদি আলেমের মজলিসে বসেন আমার রসুল বলতেছেন মান রসুল পাক সরওয়ারে কায়নাত ঘোষণা করছেন মান জালাসা ইনদাল আলিমে সাআতাইন আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন ওয়া কুল্লু জান্নাতিন মিসলা দুনিয়া মাররাতাইন জোরে বলুন না সুবহানাল্লাহ একজন আলেমের সামনে যদি আপনি কিছুক্ষণ বসেন 2টা জান্নাতের মালিক আর কেন ডর গেন হইবেন জান্নাতের মালিক হওয়ান ওয়া জান্নাতের মালিক রসুল ন আরও জান্নাতের মালিক
আলেমর সামনে বসিদে সাধারণ মানুষ এই তারাও দুইজন জান্নাতর মালিক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মান জালাসা ইন্দাল আলিমি সাতাইন, যেই ব্যক্তি আলেমের সামনে মজলিসের মধ্যে 2 ঘন্টা বসলো অথবা কিছুক্ষণ বসলো, আতাহুল্লাহু তাআলা জান্নাতাইন, আল্লাহ তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ আইব না? জান্নাত দুইয়েন কীর্তেন, জান্নাত দুইয়েন লাইব না? লাইব হন না, হম ন চাইন বেশ করে চাইবেন, হম চাইল ঠকে যাবেন। একজন হদ হুজুর এলাকান টেবুল ফান সই দিলে হনরা হম সিএম মিখে ব্যস্ত বুতুর তো গরম টরম নাই আরাম, একান সিএম মিখে সই দিলে আইত ফরি দেখুম মোহাম্মত করে হদ দে রে এলে বহুত আছে না নাই? কিয়ামতের মারত 12 তাকরিরি কিতাবের মধ্যে আছে, কিয়ামতের মারত উগ্র মানুষ বলে আল্লাহ হাসে ফরিয়াদ করিব, খোদা আয় গুণ গজ্জি দেরি, আয় তো জাহান্নামত যাই মাই জানি, কিন্তু খোদা তুই তো রহমান রহিম, তুই তো দয়ালু, তুই গফুর, তুই ক্ষমাশীল, ওই জান্নাতর আগুদি উগ্র পরমিকে গাছ দিয়ে দি আয় একখানা গাছর গুড়ার তলে বইতে দিতাম, সামাত বইতে লেবু ব্যস্ত হাতে লাগদিন, আল্লাহ রে আর ওই গাছর নিচে একখানা বইবের সুযোগ দন না, বান্দাইবে দোয়াই গইতে দেরি, আল্লাহ রিদওয়ান ফেরেস্তারা ডাক দিব, ও রিদওয়ান ফেরেস্তা ইবে যেতে আরে রহমান রহিম মানে আরে গফুর রহিম মানে ইবের দরি এনে ওই গাছর নিচে একখানা বয়াই দাও, একখানা ডর করে হন না। সুবহানাল্লাহ আল্লাহ খুশি হয়ে গাছের নিচে বয়া দিই, মানুষ খুশি হই না ফেরেশানি নমাতে মাহফিল শেষ, বেশি লাইতে যাবে গাছের নিচে যাতে বয়া দিই, মানুষ খুশি হই না বেজারি খুশি হই, ইয়ত বই আবার চিন্তা করে দে হারি ব্যস্ত দে হাজার এলে সাই বই দেখতাম হাতে তো হাসি বিছে হলে যাইতে মনোহর। এ ওয়াকিয়ান 12 তাকরিরি কিতাবের মধ্যে আছে। ওই মানুষটা আবার ডাক দিল, আল্লাহ জান্নাতের ভিতরে যাবার দরকার নাই, আমাকে একটু জান্নাতের চৌকাঠের মধ্যে দেখার সুযোগ দান করুন, আমি জান্নাতের চৌকাঠে বসবো, ভিতরে যাব না, আপনি তো দয়াবান মেহেরবান, আমি আর ফরিয়াদ করব না, আর দোয়া করব না, আমাকে জান্নাতের চৌকাঠের মধ্যে বসার তৌফিক দান করুন। এই বলে বলে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রিদওয়ান ফেরেশতাকে ডাক দিলেন, রিদওয়ান আলাইহিস সালাম, ও রিদওয়ান এই বান্দাকে নিয়ে জান্নাতের চৌকাঠের মধ্যে বসিয়ে দাও। সুবহানাল্লাহ মানুষ খুশি হই না? খুশি হইয়ে চাহিদার কোনো শেষ আছে না? আহা টনুর ঘর ও দিয়ে টন নিচু দিয়ে টন ও দি টন তো কানা ডাক দিয়ে কান্দা বাল তুলি একখানা সেমি বাক্কা গরমা ইত্যাম বেশি খুশি লাগতো। আল্লাহ তৌফিক দিয়ে বাঁধি ফেলি কতদিন পর হদ ও দি টনুর ফাঁকে ফাঁকে তো বাতাস গড়লর ও দেখে সাজ জমাইতে ইত্যাম তো আরো বেশি ভালো হইতো। আল্লাহ তৌফিক দিবে সাজ জমাই ফেলি আশার হনো শেষ আছে না? এবেলা ফুয়াশা যেতে ডরই রাতি নেতিন বড়ই এবেলাই বা আশা করে দোখুদা ইয়ে নদী আর একখান তালা যদি বাঁধিতে দিতাম হক গরুম পাইতাম। আছে না নাই? এলে বহুত বন্ধল আছে না নাই? আশার হনো শেষ। ওই বান্দাকে জান্নাতের চৌকাঠের মধ্যে যখন বসিয়ে দিল, জান্নাতের চৌকাঠে বসে খুশি হয়ে গেল, কিন্তু জান্নাত ভিতরে দেখতে পাচ্ছে না। এ আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করলে, আল্লাহ আর কোনোদিন দোয়া করব না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবার দরকার নাই, আমাকে বেহেশতের দরজার ভিতরে একটু বসার তৌফিক দান করুন। আল্লাহ আপনি তো দয়াবান, আপনি তো মেহেরবান, আপনি তো ক্ষমাশীল, আপনার অন্তরে তো রহমতে ভরা, আপনি দয়া করে মায়া করে জান্নাতের একটু দরজার ভিতরে বসার তৌফিক দান করুন। আল্লাহর কুদরতের জবানে নাকি হাসি এসে গেছে। ওই বান্দা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছে। রিদওয়ান ফেরেশতাকে বলল, রিদওয়ান রে একটু জান্নাতের ভিতরে ঢুকায়া দাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য বান্দা যত আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ পাক কবুল করবেন। এই কিয়ামতের ময়দানে একজন বান্দার অবস্থা এরকমই হবে। আমার ভাইয়েরা, কথা বলতে চেয়েছিলাম, রাসূল পাক সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। কি শেষ করলেন? চন্দ্রগ্রহণের নামাজ। কিয়ের নামাজ?
ইন্নী রাআইতুল জান্নাতা ফাতানাওয়ালতু মিনহা উনকুদান। ও আমার সাহাবী জিজ্ঞাসা করল, আপনি নামাজের ভিতরে হাত টানলেন কেন? রাসূল পাক বলেন, আমি মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়তেছি, আমার হাত দুনিয়াবি হাত তোমাদের মতোই সাইজ বেশি লম্বা নয়, কিন্তু আমি যখন হাত টেনেছি আমার হাত কোটি কোটি মাইল দূরে জান্নাতের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইন্নী রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখেছি নামাজের অবস্থায়। কি দেখেছি? জান্নাত দেখ। লাইলাতুল মেরাজ তো সাইদে সাই, ইন্না আরসালনাকা শাহিদাও ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। কোরআনে আছে না নাই? শাহিদ, আমার নবী সাক্ষী। আল্লাহ বলতেছেন, আমি আমার নবীকে সাক্ষী বানিয়েছি। কিসের? বলে যে আমার নবী, আমি যখন জান্নাত বানাচ্ছিলাম, জাহান্নাম বানাচ্ছিলাম, আসমান বানাচ্ছিলাম, জমিন বানাচ্ছিলাম, তারকা বানাচ্ছিলাম, চন্দ্র বানাচ্ছিলাম, সূর্য বানাচ্ছিলাম, নয় নয় আমার খোদার খোদাই যখন আমি সৃষ্টি করছিলাম, আমার হাবিব সব দেখেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী রাআইতুল জান্নাতা। সাহাবীরে, আমি যখন হাত টানলাম, রাসূল এইভাবে যান নাই, নামাজের অবস্থায় সামান্য যেটুকু গিয়েছেন, হাতটা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। আর নবী হদ দে আয় যে তার টাননি, বেশি সুন্দর সুন্দর হদু ফল দেখি, এর ভিতর উগ্র ফলের নাম হইল দিয়ে আঙ্গুর। নাম কি? আঙ্গুর। আঙ্গুর হন না, আর আছে ডেঙ্গা ভাষাত আঙ্কুর হয়ে দে রে, বইয়ের ভাষা হদে আঙ্গুর। কি হদে আয় সুন্দর লাভ দেই, ব্যস্ত বতুর হাতেকে দেখি সুন্দর লাগে দেই, জান্নাতর আঙ্গুর সারাই ভাই ধরে ফেলায় দেন মাতে হঠাৎ তাই দুজি দে জমিন তাই, মদিনা শরীফ তাই, নামাজ তাই। নামাজের অবস্থাত আঙ্গুর সারাই বাহাদুরি ফিলাই, দলনের পরে টান দিবেলে কি আল গজ্জি আবার সারে দি। কি ওর হাদিস? ওই যারা বাতেল্লা বলে ওহাবি বৌদুদি, যারা যারা বাতেল্লা বলে বুখারি মানে আর কিছু মানি না, এই বুখারি শরীফের হাদিস এটাও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারি মানি, অন্য কিতাব মানি না। আরে অন্য কিতাব মারো না কা, সিহাসিত্তার 6টা কিতাব আছে না, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, সুনান ইবনে মাজাহ, বাকি 5টা কেডা মানবো? আছে না নাই? আরো 6টা হাদিসের কিতাব ছাড়াও অসংখ্য কিতাব আছে হাদিসের আত্মার গিব ওয়াত্তার হিব মিনাল হাদিসি শরীফ, মিশকাতুল মাসাবি, অসংখ্য হাদিসের কিতাব আছে। এই মুয়াত্তা ইমাম মালিক, অসংখ্য হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাবগুলো কে মানবে? 22 লক্ষ হাদিসের সম্ভার বুখারী শরীফে আছে, মাত্র 4000। রিপিট করলে কিছু কিছু হাদিস 2বার 3বার আসছে, 7200 হাদিস। 7000 তো লক্ষ 22 লক্ষ হাদিস, এগুলো কোথায়? অন্যান্য হাদিসের কিতাবও মানতে হবে। কথা বলে শেষ করছি। আমার নবী বলেন, আমি জান্নাতের আঙ্গুরের সারা ধরে ফেলেছি, টান দিতে চাইলাম, আবার টান দিতে চেয়ে ছেড়ে দিয়েছি, আবার মনে চেয়েছে না ধরি, আবার ধরলাম। নামাজের অবস্থায় আবার ধরে ফেলেছি, আবার টান দিতে চাইলাম, টানি নাই, নি নাই, আবার চিন্তা করলাম ব্যস্ত গেলে বেগুন মারা হাইম, এখন হাই লাভ কি? ডর করি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাতে, মা বাকিয়াতি দুনিয়া, আয় যদি আঙ্গুর সারাইবে টান দি ফেলাই দিতাম, খোদার কসম আর যত সাহাবায়ে কেরাম আছে ব্যাগগুলো হাইতু, হন হাইতে 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 এত হাইতু, হনার পরেও জান্নাতর আঙ্গুর সারাইবে আরো বাকি থাকতু, আরো হওয়ানোর পরও শেষ নইতু, এত আঙ্গুর সারা আয় টান দিবেল্লাই চাইলাম দে। মা বাকিয়াতি দুনিয়া, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী